ভালো করেছিস দিদি, তুই খুব ভালো করেছিস। যেই জীবনটাতে তুই রাজ করতে পারতিস সেই জীবনটাতে তোকে যেতে দেওয়া হলো না, অথচ সেই জীবনটা তুই দূর থেকে দর্শকের মতো দাঁড়িয়ে দেখবি কেন? তুই একদম ভালো করেছিস। আর শোন, তোর যেভাবে যাওয়ার দরকার, যেভাবে যাওয়া উচিত, তুই সেইভাবেই যাবি, মহারানীর মতো। তা না হলে একদম দর্শকের মতো যাবি না রে, একদম যাবি না। যে কথাগুলো আমাকে বলছিস সেই কথাগুলো নিজের জীবনে কেন কাজে লাগাতে পারছিস না? কে বলেছে কাজে লাগাতে পারিনি? কাজে লাগিয়েছি তো। আমি ওই বাড়ির থেকে চলে আসেনি, আমি কি ওই বাড়িতেই মুখ বুজে পড়ে থেকেছি? থাকিনি তো। আমি তোকে এতবার করে বলছি তুই আনন্দ কর, হই হুল্লোড় কর। তুই লেখাপড়া নিয়ে সারাদিন মুখ বুজে পড়ে আছিস, আকাশের দিকে তাকিয়ে কি এত চিন্তা করিস তুই? ওই দিদি, চিন্তা হয়। একটা সম্পর্ক এত সিরিয়াসলি নিয়েছিলাম, সেটা কি কখনো ভুলে যেতে পারি? সম্পর্ক ভুলতে কে বলেছে? কোনো সম্পর্কই কি এত সহজে ভোলা সম্ভব? কিন্তু কষ্ট পাস না, তুই এত কষ্ট পাচ্ছিস আর তোর উল্টো দিকের মানুষটা কি তোর মতোই কষ্ট পাচ্ছে? হয়তো পাচ্ছে। কে বলেছে কষ্ট পাচ্ছে? আমার তো মনে হয় না। পাচ্ছে রে দিদি, কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে। তা না হলে ও যে কাল ফোন করেছিল, আর ওই ফোনটা ও ইচ্ছে করেই করেছিল। আমি তো জানি ও আগেও এরকম করতো। ফোন করে কি লাভ মোহর? আজ তো তোর জন্মদিন, তাহলে আজকের দিনটাতে যদিও এখানে আসতো তাহলে তো সব ঝামেলা মিটে যেত। ও নিজের থেকে আসবে না, আমি ওকে চিনি। তাহলে তো মিটেই গেল। তুই বলতে চাইছিস ও যে এখানে আসছে না তাতে ওর কোনো দোষ নেই? তুই কি আমার সঙ্গে শুধু ঝগড়া করবি দিদি? না, ঝগড়া করিনি তো। শাড়িটা পর, রেডি হ। আমি নতুন শাড়ি পরবো না। কেন মোহর? আমি জন্মদিনে তোকে কিছু দিতে পারি না? দিদি, আমার নতুন শাড়ি পরতে ইচ্ছে করছে না। আসলে আসলে আমার মনটা খুব খারাপ রে। আর তোর কাছ থেকে তো আমার লুকোনোর কিছু নেই। আর তাছাড়া কি জানিস, ও যে আমার থেকে আলাদা মানুষ সেটা আমি ভাবতেই ভুলে গেছিলাম। আমি সবসময় ভাবতাম ও আমার মনেরই এক অংশ, ও আমার শরীরেরই এক অংশ। কিন্তু যখন ওকে ছেড়ে আমাকে আসতে হয়েছে, তখন আমাকে মেনে নিতে হয়েছে ও আর আমি আলাদা মানুষ। এখন আমার ইচ্ছেগুলো আর আগের মতো কাজ করে না রে। এখন শুধু আমার সারা শরীর জুড়ে সবসময় অবসাদ। আর ভাগ্যিস আমার পড়াশোনাটা ছিল, তা না হলে আমি বাঁচতেই পারতাম না। আমি পাল্টাতে পারছি না এই অবসাদ। দিদি, তুই কিছু মনে করিস না, আমি এখন নতুন শাড়ি পরতে পারবো না। আমি এইভাবে যাই না। একটা মানুষের জন্য তুই আর অন্য কোনো মানুষকে দাম দিতেই পারছিস না। এটা কিন্তু ঠিক নয় মোহর। দিদি প্লিজ, তুই রাগ করিস না, প্লিজ রাগ করিস না। তুই তো জানিস তোরও তো অভিমান আছে, তুই তো বুঝতে পারছিস। আর এই অভিমানটাই পৃথিবীর সব থেকে বড় অসুখ। অভিমান হলে সবকিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু সবকিছু পেয়ে গেলে অনেক সময় অভিমানটা ছাড়া যায় না।
দেখো ওর তো সামনে পরীক্ষা, তাই ও কলেজে আসবে বলে আমার মনে হয় না। সে কি রে, তুই জানিস না ও আসবে কি না? না, ও কলেজে আসবে কি আসবে না সেটা আমার জানার কি আছে? ও কি এখন ওই বাড়িতে আছে নাকি? আচ্ছা বলো তো, জন্মদিনের দিনটাতেও তুমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওনি? আশ্চর্য তো শঙ্খ। না না, তোমাদের মধ্যে যতই রাগারাগি হয়ে থাক, অন্তত পক্ষে জন্মদিনটা তো অনার করবে। আমি তো ভেবেছিলাম যে তোমরা বাড়িতে বড়সড় কিছু একটা আয়োজন করবে আর আমরা ইনভিটেশন পাবো। না না, আমিও তো সেটাই ভেবেছিলাম, জানিস তো শঙ্কু, কিন্তু বলতে সাহস পাইনি। মানে এখন তো আমি বুঝতে পারছি না তোর আর মোহরের মধ্যে সিচুয়েশনটা কি, সেখানেই সাহস পাইনি আর কি। ও শোন না, বলছি অনু ভীষণ এক্সাইটেড মোহরের বার্থডেটা নিয়ে, ও চায় একটা সেলিব্রেশন হোক, কিন্তু অ্যাজ ইউজুয়াল বাড়িতে এই নিয়ে কথা হয় না। কি করে হবে শঙ্কু, সবাই তোকে ভয় পায়, তুই এমন মুখ করে থাকিস বাড়িতে। তোমার কথা বলা শেষ হয়ে গেছে? হ্যাঁ আমার শেষ। বলছি লাস্টটা আজকে কোথাও না গেলেই নয়, অসুবিধা হবে? আমাকে যেতেই হবে। হ্যাঁ ঠিক আছে, সে তুমি যাও, কিন্তু তো কতক্ষণে ফিরবে? না মানে আমরা যদি একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করি মোহরের জন্য, তাহলে কেমন হয় ব্যাপারটা? আমার মনে হয় না যে ও আসবে। ও আসবে না? না, আসলে ও লেখাপড়া নিয়ে তো খুব সিরিয়াস, নাও আসতে পারে। আর হঠাৎ কলেজ থেকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে এসব কিছু জিজ্ঞেস করতে পারে, বা হয়তো পারে এক্সামের দিনও আসতে পারে। আমি দেখা করে নেব। শঙ্কর, সেটা তুমি আমার উপর ছাড়ো না, আমি তো বলছি সেটা আমার ব্যাপার। না, আমার মনে হয় না যে কলেজে এসে এসব করার কোনো প্রয়োজন আছে। আচ্ছা শঙ্কর, তুই এইভাবে বলছিস কেন? হ্যাঁ, আমি জানি যে তুই অন্য স্টুডেন্টদের কথা ভাবে বলছিস, তাই না? বল 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 বল। শঙ্কর, অন্য স্টুডেন্ট আর মোহর দুজন কি এক? বল। এটা তুমি বলছো ছোটকা? আমি বলছি না তো কে বলছে? দেখ শঙ্কর, লেখাপড়ায় যে এক না সেটা তো ঠিকই, সেটা তুইও তো অস্বীকার করতে পারবি না, তাই না? এর আগেও অনেক ভালো ছাত্রছাত্রী আমাদের কলেজে এসছে, আমরা কি তাদের প্রত্যেকের জন্মদিন পালন করেছি? করিনি তো। তাহলে হঠাৎ করে মোহরের জন্মদিন আমরা পালন করতে যাবো কেন? জাস্ট বিকজ শি ইজ মাই ওয়াইফ। আমাদের বাড়ির বউ ঝুল, তাই যদি হয়, মানে ইনফ্যাক্ট সেটাই, তাহলে তো সেক্ষেত্রে বাড়িতে জন্মদিনটা পালন করা উচিত। হুম, শঙ্খ, আসলে আমারই ইচ্ছে ছিল, মানে দেখো আমার জন্মদিনে মোহর কলেজে এসে আমাকে ফুল দিয়েছিল। এমনকি বাকি টিচার্সদের জন্মদিন জানলে ও কিছু না কিছু তাদের জন্য আনে, বা কারোর জন্মদিন জানলে ও সেটাকে অনার করে, সেই দিনটাকে অনার করে। তো আমরা কি পারি না ওর জন্য, মানে আমরা টিচাররা মিলে যদি ওর জন্য কিছু করি? অলরেডি আমি কিন্তু বেশ কয়েকজনকে বলেও দিয়েছি। তুমি জানলে কি করে চেষ্টা যে আজকে মোহরের জন্মদিন? আগে সেই কথাটা বলো তো। তাহলে তুই মন্দিরে যাবি না? ওই মন্দিরে আমার অনেকদিন ধরে যেতে ইচ্ছে করছে। ওই মন্দিরে গেলে আমি বড় শান্তি পাই। আর ওখানে যে পুরোহিত ঠাকুর মশাই আছেন, তাকেও আমার খুব ভালো লাগে। তার সঙ্গে কথা বলে আমার মনে অদ্ভুত একটা প্রশান্তি আসে, জানিস দিদি? ওই মন্দিরে গেলে আমার নিজের সব দুঃখ হালকা হয়ে যায়।